দক্ষিণ চীন সাগরে ফিরছে প্রবালের প্রাণ, তবে সব জায়গায় চিত্র এক নয়। কোথাও পরিবেশের উন্নতি ও সামুদ্রিক জীববৈচিত্র্য সমৃদ্ধ হলেও কয়েকটি প্রবাল প্রাচীরে দেখা দিয়েছে অবনতি। বিশেষজ্ঞদের উদ্বেগের মধ্যে রয়েছে প্রবাল ধ্বংস, ঘূর্ণিঝড়, দূষণ ও মানব কর্মকাণ্ড। দক্ষিণ চীন সাগরে ছড়িয়ে রয়েছে 9টি দ্বীপ ও প্রবাল প্রাচীর। শুক্রবার চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের দক্ষিণ চীন সাগর ব্যুরো প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এটি দক্ষিণ চীন সাগরের দ্বীপ ও প্রবাল প্রাচীরগুলোর পরিবেশ নিয়ে প্রথম সামগ্রিক মূল্যায়ন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সিসা দ্বীপপুঞ্জে পরিবেশগত অবস্থার উন্নতি হয়েছে। চাংশা দ্বীপপুঞ্জের হোয়াংইয়াং দ্বীপ এলাকায় সামুদ্রিক জীববৈচিত্র্য বেশ সমৃদ্ধ। সেখানে এখন পর্যন্ত 135 প্রজাতির প্রবাল শনাক্ত হয়েছে। সংরক্ষিত এলাকায় জীবিত প্রবালের বিস্তৃতি 38.8%। নানসা দ্বীপপুঞ্জের বেশিরভাগ এলাকায় পরিবেশ ভালো থাকলেও কিছু প্রবাল প্রাচীর ক্ষতিগ্রস্ত হয়েছে। থিয়েসিয়ান চিয়াও এলাকায় 2016 সালের তুলনায় জীবিত প্রবালের সংখ্যা প্রায় 70% কমেছে। এর কারণ হিসেবে কাটামুকুটযুক্ত তারা মাছের বিস্তার, ঘূর্ণিঝড় ও মানুষের বিভিন্ন কর্মকাণ্ডকে দায়ী করা হয়েছে। প্রতিবেদনে চং ইয়ে তাও এলাকায় ফিলিপাইনের নির্মাণ কাজের কারণে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ার দাবি করা হয়েছে। রেনাই চিয়াও এলাকায় বিদেশি সামরিক জাহাজের দীর্ঘদিনের অবস্থান, বর্জ্য ও মাছ ধরার জাল জমে থাকার কারণেও প্রবালের ক্ষতি হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। এদিকে 2021 থেকে 2025 সাল পর্যন্ত দক্ষিণ চীন সাগরে 262টি সামুদ্রিক পরিবেশ পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়ন করেছে চীন। এসব প্রকল্পে ব্যয় হয়েছে 21.3 বিলিয়ন ইউয়ানের বেশি। 2025 সালের শেষ নাগাদ প্রায় 26,60,000 হেক্টর এলাকাকে সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ এলাকা এবং প্রায় 70 লাখ হেক্টর এলাকাকে সামুদ্রিক প্রকৃতি সংরক্ষণ এলাকা হিসেবে গড়ে তোলা হয়েছে। মেহেদী হাসান মুন্না, নাগরিক।